রাস্তাঘাটে তো এখন যতটুকু দেখি বাংলাদেশের যে কোনো জায়গাতে প্রচুর জ্যাম। জি। তো এই অবস্থায় গাড়ি চালায় আপনারা তো মানুষ, একটা মানুষের কি কন্ডিশন এই জ্যামের মধ্যে? কারণ যাত্রীরা তো ঘুমায়, একে আপনি তো আর ঘুমান না। একে তো আপনার প্রশ্ন হলো যে জ্যাম জট আমাদের কারো ধৈর্য নাই। এক দ্বিতীয়ত কথা হলো আপনার যে জ্যাম জটটা বাজে, সেই ক্ষেত্রে কেউ কখনো চায় না যে কাউকে স্যাক্রিফাইস করতে। আমরা কখনো একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স রাখি না, কোনো ফাঁকা স্থান পাইলে সেখানে আমরা গাড়ি করি, গাড়ি তেরা করে রাখি, নির্দিষ্ট লাইনে গাড়ি চালাই না, যার কারণে জ্যাম জটগুলো বাজে। আর লং এ আপনার হাইওয়ে রোডে রাত্রেবেলা গাড়ি চালাতে ভোর রাত্রে একটা সমস্যা হয় কি, দেখা যায় অনেক গাড়িগুলো ঝিমাচ্ছে, ড্রাইভার রাস্তার মাঝখান ধরে গাড়ি চালাচ্ছে, সাইড দিচ্ছে না, লং ডিপার দেওয়া লাগতেছে, হর্ন ইউজ করা লাগতেছে। অ্যাকচুয়ালি রাত্রেবেলা আপনার হর্ন ইউজ করা হয় না, তারপরে ওদের কারণে হর্ন ইউজ করা লাগে। এখন বর্তমানে এই প্রেক্ষাপটটা দাঁড়াইছে আর কি। এমনিতে রানিং এই যে অনেক মানুষ, আমরা তো মানুষ, জি আসলে হোটেল বিরতির পরে অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। কারণ কি হোটেলের বিরতির সময় মানুষ খাওয়া দাওয়া করে, খাওয়ার জি পরে আসলে পেট ভরলে আসলে ঘুম আসে আমাদের বাঙালির। জি জি। তো এই ঘুম কাটানোর জন্য কোনো পরামর্শ আছে আপনার যারা ড্রাইভার আছে তাদের জন্য? হ্যাঁ, অবশ্যই আছে। আমি বলবো আপনার একটা গাড়ি 100 কিলোমিটার চলার পর একটা ড্রাইভার গাড়িটা সাইড করে চা খাবে, হোয়াটসঅ্যাপ করবে, তারপরে গাড়ির চারপাশে ঘুরে তারপরে গাড়িতে উঠবে, তার ঘুম এমনি অটোমেটিকলি কেটে যাবে। এটা সায়েন্সের কথা আমার।